এই, তুমি হাত দিয়ে খাচ্ছ কেন? কি নোংরা! আব্বা, হাত দিয়ে খাওয়ার যে মজা, যে তৃপ্তি, চামচ দিয়ে খাইলে জীবনে পাবেন না সেই মজার তৃপ্তি। বিশ্বাস না হইলে আপনার হাত দিয়ে খেয়ে দেখেন, এমন মজা পাইবেন জীবন আর চামচ দেখাতে যাবেন না, হাতের আঙুল সহ এটা খাই ফেলবেন। অসম্ভব, আমরা জীবনেও হাত দিয়ে খেতে পারবো না। হাত দিয়ে খেলে আমাদের হাত নোংরা হয়ে যাবে। ছি। বাচ্চাদের মতো কি হয়েছে? কি কি খারাপ কোনো স্বপ্ন দেখছো তুমি? হ্যাঁ ভাই, আমি একটা স্বপ্ন দেখছি। আমি স্বপ্নে দেখি আমার মা আলুর ভর্তা আর ডাল রান্না করে আমাকে ডাকতেছে আর বলতেছে, আলমগীর আয়, খেয়ে যা, খেয়ে যা। আমার মায়ের ডাক শুনে আমার ঘুম ভেঙে গেছে। মাহি, আমি গ্রামে যাব, আমি আমার মায়ের কাছে যাব, আমি আমার মায়ের হাতের আমার পছন্দের আলুর ভর্তা আর ডাল দিয়ে মজা করে ভাত খাবো। চুপ করো। ডাল আলু ভর্তা কোনো খাওয়ার জিনিস হলো? সেটা আবার মজা করে খাবে সে। শোনো, তুমি গ্রামেও যাইতে পারবা না, তোমার মায়ের কাছেও যেতে পারবা না। কি বলতেছো তুমি মাহি? আমি কেন আমার মায়ের কাছে যেতে পারবো না? কেন আমি গ্রামে যেতে পারবো না? আমি এবং আমার বাবা আমাদের কারোই গ্রাম পছন্দ না। আমি তোমাকে ভালোবেসে বিয়ে করছি, কিন্তু বাবা এখনো আমাদের বিয়েটা মেনে নেয় নাই। তার মধ্যে যদি তুমি এখন তাদের অবাধ্য হয়ে গ্রামে যাও, তাহলে তোমার আমার ডিভোর্স কনফার্ম। এবার বলো, গ্রামে তুমি তোমার মায়ের কাছে যেতে চাও, না আমার সঙ্গে থেকে আমার সঙ্গে সংসার করতে চাও? আমি তোমার সাথে সংসারও করতে চাই, আবার আমার মায়ের কাছেও যেতে চাই। বিবাহিত পুরুষের জীবনে এত সুখ হয় না আলমগীর। তোমাকে যে কোনো একটা বেছে নিতে হবে, আর তোমার অপশন একটাই, আমার সাথে তুমি থাকবা, আমার সাথে সংসার করবা। ওই গ্রামে যাওয়া নিয়ে আর কোনো কথা আমি শুনতে চাই না। ঠিক আছে, তোমার সাথে আমি সংসার করব, কিন্তু দেখো, আমার বাপ দাদার 14 গোষ্ঠী কেউ কোনোদিন ঘর জামাই থাকে নাই। আমার এখানে ঘর জামাই থাকতে খুব লজ্জা লাগে। চলো না আমরা বাসা ভাড়া করে একটা আলাদা বাসায় থাকি। আসছে আলাদা বাসা নিতে। আমি আমার বাবার বাসায় থেকে যে আলাদা ফ্যাসিলিটি গুলা পাই, দামি গাড়িতে চড়ি, দামি জামা কাপড় পরি, ভালো ভালো খাবার খাই, আমি যদি তোমার সঙ্গে আলাদা বাসা নেই, এই সব কিছু আমাকে হারাতে হবে। আর তোমার যে ইনকাম, তুমি আলাদা বাসা নিলে জীবনে আমাকে আরাম আয়েসে রাখতে পারবা না। অতএব আমার বাবার বাসা ছেড়ে তুমি অন্য কোনো জায়গায় যাওয়ার কথা চিন্তা ভুলেও মাথায় আনবা না। ঘর জামাই আসো, ঘর জামাইয়ের মতো থাকো। আল্লাহ রে, ভালোবাসা তোমাকে বিয়ে করলাম, ভাবছিলাম একটু সুখে শান্তিতে থাকবো। এখন তো তোমাকে বিয়ে করে মনে হইতেছে আমি জেলখানায় বন্দী হয়ে গেছি। নিজের ইচ্ছা মতো, স্বাধীনতা মতো কিছুই করতে পারি না। জেলখানা মনে হলে জেলখানা, কিন্তু আমি যেভাবে চাই, আমার বাবা যেভাবে চাই, এর বাইরে নড়চড় যদি কোনো কিছু হয়, তুমি যদি উল্টাপাল্টা কিছু করো, তাইলে তোমার সঙ্গে আমি সংসার করব না। উল্টা পাল্টা, সব উল্টা পাল্টা, উল্টা পাল্টা, সব উল্টা পাল্টা। অতিরিক্ত বড়লোক হয়ে কি যে বিপদে পড়লাম। কলাটাও হাত দিয়ে ছিলে খেতে পারি না। Same here. What to do? আম্মা, হাত দিয়ে খাইলে আর জীবনে নোংরা হবে না। আল্লাহ হাত বানাইছে কিসের জন্য? খাওয়ার জন্য, কাজ করার জন্যই তো, না? যাই হোক, আপনারা খাইলে খান, না খেলে নাই। আমি সারা জীবন হাত দিয়ে খাই আসছি, হাত দিয়ে খামো আমি। তুমি হাত দিয়ে খাবা না, তুমি চামচ দিয়ে খাবা। আমি চামচ দিয়ে খাইতে পারি না, আমি হাত দিয়ে খামো। এই, তুমি যদি হাত দিয়ে খাও, তাহলে তুমি এখানে বসে খাইতে পারবা না, তুমি দূরে গিয়ে খাও, যাও। আপু, দুলাভাই হাত দিয়ে খেতে চাচ্ছে, খাক না। তোর যদি অনেক বেশি সমস্যা হয়, তুই দুলাভাইয়ের দিক তাকাস না, তাইলেই তো হয়। ধ্যাৎ, আমি নাস্তাই করবো না। এই বুয়া, বুয়া, চা দিয়ে যা। এ মা, হাত দিয়ে কলা ধরছে। আল্লাহ, ম্যাডাম, এটা কোনো চা হলো? ঠান্ডা চা, কোনো স্বাদ গন্ধ কিছুই নেই। মনে হচ্ছে পানসে একটা শরবতের মতো কিছু। এই, তোকে কি বেতন দেয়া হয় না? ঠিক মতো চাটাও বানাতে পারিস না। ডিউটি ফাঁকি দিয়া ঘুমাইতেছে। এখন যদি এই গেট দিয়া চোর ডাকাত ঢুকে আমাদের বাড়ির সবকিছু চুরি করে নিয়ে যায়, কি অবস্থাটা হবে? তার একটা উচিত শিক্ষা দিতে হবে। থাপড়ে গালের দাঁত ফেলাই দেবো সব। আব্বা, মুরব্বী মানুষ, গায়ে হাত তোলার দরকার নেই, বুঝে বলে। তুমি চুপ করো। যেমন কুকুর তেমন মুগুর দিতে হয়।
কেন? স্যার কালকে হারের ডিউটি দিছি তো শরীরটা ভালো না এই জন্য চোখটা একটু লাগে ছিল। শরীর ভালো না তাইলে চাকরি ঝাইরা দিয়া বাড়িতে গিয়ে ঘুমা। এইখানে বসে ঘুমাস কেন? হ্যাঁ, তুই এখানে বসে ঘুমাবি আর তোরে আমি টাকা দিব, বেতন দিব, এটা তো হইতে পারে না। এই যা, তোর চাকরি করা লাগবে না, তুই বাড়িতে যা। আমার চাকরি থেকে বাদ দিন না স্যার, তাহলে তো না খাই মরুন। স্যার আমার মেয়েটা বিবাহ উপযুক্ত হয়েছে, কদিন পরে বিয়ে দিতে হইব। এখন যদি চাকরি না থাকে তাহলে তো বিপদ হয়ে যাব। আমি কথা দিতেছি স্যার, এখন থেকে আমি ঠিকঠাক মতো ডিউটি পালন করুন, আমি আর ঘুমাবো না। আব্বা, দেলোয়ার চাচা যেহেতু এত করে বলতেছে, এবারের মতো তাকে মাফ করে দেন। তার চাকরিটা চলে গেলে বউ বাচ্চা নিয়ে খুব বিপদে পড়ে যাবে। ঠিক আছে, মাফ করে দিলাম, কিন্তু তোর এই মাসের বেতন কাটা। কি কর স্যার? চুপ! একটা কথা কথা লাথি মেরে বাইর করে দেবো। দেখছেন আব্বা, দারোয়ানের অবস্থা দেখছেন? ডিউটি ফাঁকি দিয়ে সে নাক ডেকে ঘুমাইতেছে। এখন যদি একটা চোর ডাকাত বাড়ির মধ্যে ঢুকে যায় কি হবে বুঝতেছেন? কি হবে? আমার বিরাট বড় একটা ক্ষতি হয়ে যাবে। তো এরকম একটা দারোয়ান রাখার পরও যদি আপনার ক্ষতি হয়ে যায় তাহলে দারোয়ান রেখে লাভটা কি? ঠিকই বলছো তো জামাই, আরে বেতন নেওয়ার সময় তো সে একটা টাকাও কম নেবে না, অথচ ডিউটি পালন করার সময় সে ঠিক মতো ডিউটি পালন করবে না। দোস্ত আপনার, আপনি বেশি লাই দিচ্ছেন, মাথায় তুলছেন, এই জন্য ডিউটি ফাঁকি দিয়ে ঘুমাইতেছেন। 2-4টা চর থাপ্পড় দিয়ে দিতেন, একদম ছাই হয়ে যেত। হ্যাঁ ঠিকই বলছো। ঠিকই বলছো দাঁড়ায় আছেন কেন? অ্যাকশনে যান, মারেন না 2টা থাপ্পড়। জামাই কি বলতেছো? মুরব্বী মানুষ তো, থাপ্পড় মারা ঠিক হবে? তোর আব্বা কি বলে? দারোয়ান আবার মুরগি হয় কি বলতো? মারেন একটা মুখটা। ঠিকই বলছো। এই ডিউটি করে সব করতেছো তো? এই যাও বাচ্চা, তোর এত বড় সাহস, তুই আমার গায়ে হাত দাস? দেখো পাগলের বাচ্চা কি কয়, দারোয়ান সে না, দারোয়ান তুই। ভালো করে পোশাক আশাক দেখ। ও আসলেই তো, আমি তো দারোয়ান, ঘুমের তালে সব ভুলে গেছি। একটা জাস্ট একটা কথা জিজ্ঞেস করি, তুই আমার গায়ে হাত দিছিস কেন? আপনার এত বড় সাহস, সামান্য দারোয়ান হয়ে মালিককে তুই তুকারি করেন? আপনি তাকে স্যার বলবেন, আপনি করে বলবেন, সম্মান দিয়ে কথা বলবেন, স্যালুট দিয়ে কথা বলবেন। আচ্ছা আচ্ছা, বলতেছি স্যার, আপনি আমার মারলেন কেন? ডিউটি হলে না টাকা ঘুমাইতেছি, তোর মারবো না তো কি করবো? আদর করবো? রাত্রিবেলা মশার কামড়ে ঘুমাইতে পারি নাই স্যার, এই জন্য একটু চোখটা লাগিয়ে এসেছিল। চোখ লাগে আসলে চোখ এইরকম টাইনা খুলে তাকে থাকবি, বুঝছো? অশিক্ষিত, মূর্খ, গরিব, ছোট লোক, আনকালচার। শোন, আর কখনো যদি ডিউটি করতে এসে ঘুমাই যাস তাহলে লাথি মেরে চাকরি থেকে বাইর করে দেবো। এই, তুই আবার স্যার, মানে আপনি আমার লাথি দিবেন? শুধু লাচ্ছি না, সাথে ওস্টা ফ্রি। এখন বলেন, ঠিক মতো কাজ করবেন নাকি লাচ্ছি মেরে বাইর করে দিবে? না না, আমি এখন থেকে ঠিক মতো কাজ করবো, ডিউটির মধ্যে আর ঘুমাবো না স্যার, কথা দিলাম স্যার। ঠিক আছে ঠিক আছে। ওহ জামাই,